পর্যটন নগরী খ্যাত কক্সবাজারে নেই কোনো শিশু পার্ক। ফটক ও সীমানা প্রাচীর তৈরির ৬ বছরেও আলোর মুখ দেখেনি কক্সবাজার শিশু পার্ক নির্মাণ কাজ। জেলাবাসীর এই প্রাণের দাবিটি আদৌ পূর্ণতা পাবে কিনা সেটা নিয়েও আছে যথেষ্ট সংশয়। আমাদের কাছে মাঠ নাই, তাই আমরা খেলাধুলা করতে পারি না। স্কুলেও খেলাধুলা করার জন্য পরিবেশ নাই। কক্সবাজার আছে শুধু একটা বিচ, এই জায়গাটা ছাড়া আর কিছুই না। বলতে গেলে আমাদের একটা মাঠ প্রয়োজন, একটা শিশু পার্ক প্রয়োজন, যেখানে আমরা একটু রিল্যাক্সে বসতে পারি। আগে যে খেলাধুলা করার জন্য যে ছোটখাটো মাঠ ছিল, ওইখানে অনেক বড় বড় দালান হয়ে গেছে, যার কারণে শিশুরা খেলাধুলা করতে পারছে না। কক্সবাজারে যদি বাচ্চাদের জন্য শিশু পার্ক যদি করা হয়, তাহলে বাচ্চারাও যেতে পারবে, ওদের অনেক মানসিক বিকাশ ঘটবে। কক্সবাজার পৌরসভার দেয়া তথ্য বলছে ২০১৯ সালে বিশ্ব ব্যাংকের অর্থায়নে শহরের ব্যায়াম ফাউন্ডেশন সংলগ্ন মাঠে একটি শিশু পার্ক নির্মাণের বিষয়ে পৌরসভা ও জেলা প্রশাসন যৌথভাবে উদ্যোগ নেয়। আবার ওই সময় মূল ফটক ও সীমানা প্রাচীর নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধনও করা হয়। পরবর্তীতে শিশু পার্কের জন্য নির্ধারিত জমিতে পৌর কর্তৃপক্ষের মালিকানা না থাকায় পড়তে হয় বিপাকে। জানা গেছে যে স্থানে শিশু পার্ক নির্মাণ করা হচ্ছিল ওই জমির মালিকানা জেলা প্রশাসনের। পরে জেলা প্রশাসকের পক্ষ থেকে একটি ছাড়পত্র দেওয়ার কথা থাকলেও তাও জোটেনি, যার দরুন পার্কটি নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। আবার বিশ্বব্যাংকের প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বরাদ্দকৃত বাকি অর্থ ফেরত নেওয়া হয়। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। মন্ত্রণালয় থেকে যে বরাদ্দ দিয়েছিল, বরাদ্দ দিয়ে আমরা ওই জায়গাটাই বাউন্ডারি ওয়াল করছে, ঠিক আছে। পরবর্তীতে ওইখানে পূর্ণাঙ্গ শিশু পার্ক করার জন্য ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্ট, এমজিএসপি যে প্রজেক্ট ছিল, প্রজেক্ট ডিরেক্টর সাহেবকে বলা হয়েছিল, রিকোয়েস্ট করা হয়েছিল। তো প্রজেক্ট অফিস এটা দেখে টেকেও গেছে, ভিজিট করছে। তবে প্রজেক্ট অফিস যখন জানতে পারছে যে জায়গাটা যে পৌরসভার নামে রেকর্ডীয় নয়, তখন ওনারা একটা পরামর্শ দিয়েছিলেন যে ডিসি অফিস থেকে যেন একটা ছাড়পত্র নেওয়া হয়। তো চিঠিও দেওয়া হয়েছিল জমিটার ব্যাপারে একটা ক্লিয়ারেন্স দেওয়ার জন্য। তখন এরপরে ডিসি সাহেব, তখন যিনি ছিলেন ডিসি সাহেবরা কোনো ক্লিয়ারেন্স দেন নাই, কোনো পদক্ষেপ নেন নেই। এরপরে প্রজেক্ট শেষ হয়েই গেল, আর কাজটা হলো না আর কি। সরেজমিনে গিয়ে দেখা যায় শিশুদের মানসিক বিকাশের জন্য যেখানে পার্ক নির্মাণ হচ্ছিল, আজ সেখানে চাষ হচ্ছে সবজি। জমির মালিকানা জটিলতা আর বরাদ্দ বাতিলের কারণে আর কখনো শিশুদের জন্য নির্মাণাধীন এই পার্ক আলোর মুখ দেখবে কিনা তাও জানে না কক্সবাজারের মানুষ। ফেসবুক থেকে তাদেরকে ভাগিয়ে এনে, মোবাইল থেকে তাদেরকে ভাগিয়ে এনে এই সমস্ত বিনোদনও যদি দিতে না পারি, আগামী প্রজন্ম আসলে কোন দিকে যাচ্ছে আমরা সেইটা নিয়ে খুবই শঙ্কিত। কক্সবাজার নগরীর ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে এখানে একটি পূর্ণাঙ্গ শিশু পার্ক নির্মাণ খুবই জরুরি। কিন্তু জমির মালিকানা জটিলতায় বন্ধ হয়ে যাওয়া নির্মাণাধীন পার্কটি আদৌ শিশুদের জন্য পূর্ণতা পাবে কিনা তা আর কোনো নিশ্চয়তা নেই। কক্সবাজার থেকে আরস ফারুকের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।